নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 1432 নববর্ষ, নতুন বছর পড়ে গেছে, বৈশাখ মাস শুরু হয়ে গেছে। আমরা আজ আলোচনা করব যে এই বছরে সারাটা যে 12টা মাস, তার মধ্যে কোন মাসে কোন দিন ভালো শুভ বিবাহের দিন আছে সেটা আমরা জানবো। প্রতি মাসেই কিন্তু কোনো না কোনো বিয়ে আছে, কিছু মাসে নেই, কিন্তু সব দিন কি ভালো সেটা আজ আমরা আলোচনা করব। প্রতিটি মাস ধরে, প্রতিটি দিন ধরে আমরা আলোচনা করব যে কোন দিন বিবাহের শুভ দিন। কারণ নতুন বছর 1432 বিয়ের যেসব শুভ দিন আছে, সেক্ষেত্রে বলা যায় অনেকেরই কিন্তু নতুন আশা স্বপ্ন আছে যে এই বছর বিয়ে হবে। আর সেই সময়ের অনেকেই পরিবারের সন্তান প্রিয়জনের জীবনে এক বিশেষ অধ্যায় শুরু হবে, বিয়ে। তা নিয়ে পরিকল্পনা অনেকেই রয়েছেন, অনেকেই পরিকল্পনা শুরু করেছেন, অনেকের বিবাহ কিন্তু যোগ আছে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের। সেটা অনেক ভিডিওতে আমি অলরেডি আলোচনা করেছি, বিশেষত 2025 যখন পড়েছে সেই হিসাবে আমি যেসব আলোচনা করছি সেগুলো তো নিশ্চয়ই শুনে নেবেন। 2025-এর রাশিফল বিভিন্নভাবে দেওয়া আছে, সেই সবগুলো শুনবেন, সেখানেই কিন্তু আমি অলরেডি বলে রেখেছি। তাই আলাদাভাবে সেরকমভাবে কিছু বলছি না যে কোন রাশির জন্য বাংলা মাস হিসাবে আছে তা বলছি না, শুধু বলছি যে বাংলা মাস ধরে কোন মাসে কোন ভালো দিন আছে সেটা আমি আলোচনা করব। তো অবশ্যই সেই আলোচনাতে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা দর্শক শ্রোতা বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, ভিডিও নিয়মিত শুনছেন, আর অবশ্যই কাছের মানুষ, বন্ধু, পরিবার পরিজনের সাথে যারা একটু ভিডিওটা শেয়ার করে দিচ্ছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার পরিজনের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তারা একটু উপকৃত হয়, তারা একটু জানতে পারে। কারণ সবসময় অনেকের অনেক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সব লোকের সাথে আলোচনা হয়তো করা যায় না, বা হয়তো খোলাখুলি আলোচনা করা যায় না। কিন্তু সেক্ষেত্রে আমি সেই সমস্ত মানুষদের জন্য আমি বলতে চাই যে এখানে যে আমি বিয়ের যেসব ডেটগুলো বলছি সেগুলো কিন্তু সবকটাই ভালো ডেট। তো অবশ্যই সেক্ষেত্রেও আমি আর অনেক কিছু বলবো। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত দেবেন, আর অবশ্যই আপনার কাছের মানুষের সাথে একটু শেয়ার করে দিন। তো চলুন আমরা জেনে নেই যে এই ডিটেলস আলোচনাটা আমরা এবার আসি। কারণ বিয়ের মতন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের কিন্তু আয়োজনের আগে শুভ সময় নির্ধারণ করা অত্যন্ত জরুরি। কারণ মনে করা হয় সঠিক লগ্ন, শুভ দিন হলো বিয়ে এবং দাম্পত্য জীবনের সুখ সময় হয়, সংসারে শান্তি সমৃদ্ধি বজায় রাখে। সেক্ষেত্রে শুভ সময়টা আমাদের নেওয়াটা খুবই জরুরি। বাংলা সংস্কৃতিতে কিন্তু বিয়ের দিন নির্ধারণের ক্ষেত্রে প্রাচীন পদ্ধতি অনুসরণ করেই করা হয়। সাধারণত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বা পঞ্চাঙ্গ অনুসারে দিন নির্ধারণ করা হয়। এতে তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ এবং লগ্ন বিবেচনা করা হয়। বিশেষজ্ঞ বা পুরোহিতরা পাত্রপাত্রীর উভয়ের জন্মতথ্য বিচার করে সুনির্দিষ্ট লগ্ন নির্ধারণ করে। বিয়ের লগ্নে যদি বৃহস্পতি এবং শুক্র গ্রহ শুভ অবস্থানে থাকেন, বিশেষ করে লগ্নে বা লগ্ন থেকে চতুর্থ এবং পঞ্চম ও দশম স্থানে, তবে সেই লগ্নটি বিবাহের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। সেক্ষেত্রে আমি বলবো, যারা নিজেদের যদি জন্মগোষ্ঠী থেকে থাকে, অবশ্যই আপনার যে জ্যোতিষী আছেন তার সাথে অবশ্যই কনসাল্ট করে নেবেন। এবং এই ধরনের লগ্ন কিন্তু বিয়ে হলে বিবাহিত জীবন কিন্তু বিভিন্ন দোষ এবং বাধাবিঘ্ন কেটে যায় বলে মনে করা হয়। তো বাংলায় 1432 এই যে সাল, এমন বহু শুভ দিন রয়েছে যেগুলো কিন্তু বিবাহের জন্য উপযুক্ত। সাধারণত পৌষ মাস ও মাঘ মাসের শেষে এবং ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে বিয়ের অনুষ্ঠান বেশি হয়ে থাকে। কারণ এই সময় শুক্লপক্ষ এবং শুভ তিথি নক্ষত্রের সমাবেশ বেশি দেখা যায়। আবার চতুর্দশী বা অমাবস্যা, কৃষ্ণপক্ষ এবং গুরু, বৃহস্পতি ও শুক্রান্তের সময় বিবাহ নিষেধ বলে বিবেচিত করা হয়। এই ডেটগুলো মানে একটু না করাই ভালো। তাই সেই সময়গুলোকে এড়িয়ে চলাই বিয়ের জন্য বেছে নিতে হবে।
এড়িয়ে যেতে হবে। 1432 বঙ্গাব্দের বিবাহের জন্য সম্ভাব্য শুভ দিনগুলি মূলত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, মাঘ, ফাল্গুন মাসে রয়েছে। তবে পাত্রপাত্রীদের জন্য একটি কথা বলবো যে দিন একরকম শুভ, অনেকে শুভ নয়, কারণ জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু শুভ অশুভ প্রভাব কিন্তু পরিবর্তন হয়। তাই শুভ দিন বেছে নেওয়ার পাশাপাশি জন্মছক অনুযায়ী কিন্তু লগ্ন বিশ্লেষণ অপরিহার্য। এছাড়াও আমি একটা জিনিস বলবো যে অবশ্যই 1432 বঙ্গাব্দের বিয়ের জন্য শুভ দিন নির্ধারণ করতে হলে জ্যোতিষী অথবা পুরোহিত পরামর্শ অবশ্যই নিন। অবশ্যই কুণ্ডলী বিচার করান, উপযুক্ত লগ্ন বেছে নেওয়ায় কিন্তু রাশি অনুযায়ী দুজন মানুষের রাশি লগ্ন অনুযায়ী কিন্তু সমস্তটাই অ্যানালিসিস করা অনেকটা বেশি জরুরি। কিন্তু সেক্ষেত্রেও আমি প্রতিটা মাসের যে বিশেষ ভালো দিনগুলো আছে সেগুলো আমি আলোচনা করছি এবং সেটা আমি শুরু করছি। প্রথমে আসি বৈশাখ মাস, অর্থাৎ এই মাস। বৈশাখ মাসের বৈশাখ মাসের 4 তারিখ, অর্থাৎ ইংরেজির 18ই এপ্রিল, যেটা অলরেডি চলে গেছে, শুক্রবার, এটা একটা ভালো দিন ছিল। আগামী 8ই বৈশাখ অর্থাৎ 22শে এপ্রিল মঙ্গলবার একটা ভালো দিন আছে। তারপরে আছে 15ই বৈশাখ 29শে এপ্রিল মঙ্গলবার, তৃতীয় দিন বৈশাখ মাসের এবং তথা বৈশাখের শেষ ভালো বিবাহের দিন অন্তত বিবেচনা করা যায়। পারলে অনেকে লিখে নিন, আমি আস্তে আস্তেই বলছি, একটু লিখে নেবেন যাদের দরকার আছে। বৈশাখ মাসের 4 তারিখ, 8 তারিখ এবং 15 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 18, 22 এবং 29, এই 3টে দিন কিন্তু ভালো। একটা অলরেডি চলে গেছে, 2টো আছে। সেক্ষেত্রে এবার আসছি আমি পরবর্তী মাস, জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে বিয়ের দিন আমি বলবো 5টা ভালো বিয়ের দিন আছে। 3রা জ্যৈষ্ঠ অর্থাৎ 18ই মে রবিবার পড়ছে। 4র্থ জ্যৈষ্ঠ 19শে মে সোমবার পড়ছে। 9ই জ্যৈষ্ঠ 24শে মে শনিবার পড়ছে। 18ই জ্যৈষ্ঠ 2রা জুন সোমবার পড়ছে। 28শে জ্যৈষ্ঠ 12ই জুন বৃহস্পতিবার পড়ছে। আসছি পরবর্তী মাস, আষাঢ় মাস। আষাঢ় মাসের কিন্তু 3-4টে ভালো দিন আছে, যেমন 1লা আষাঢ় 16ই জুন সোমবার, 19শে আষাঢ় 4th জুলাই অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ শুক্রবার, 21শে আষাঢ় অর্থাৎ 6ই জুলাই রবিবার পড়ছে, 27শে আষাঢ় 12ই জুলাই শনিবার পড়ছে। আসছি পরবর্তী মাস, শ্রাবণ মাস। শ্রাবণ মাসেও বেশ কিছু দিন আছে ভালো, যেমন 4ঠা শ্রাবণ 20 জুলাই পড়ছে রবিবার। শ্রাবণ মাসের 5 তারিখে আছে 21শে জুলাই সোমবার। 15ই শ্রাবণ 31শে জুলাই বৃহস্পতিবার। 16ই শ্রাবণ অর্থাৎ 1লা আগস্ট শুক্রবার। 24শে শ্রাবণ 9ই আগস্ট শনিবার পড়ছে। এবার হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাসে অ্যাকচুয়ালি কিন্তু বিয়ে হয় না, কিন্তু অতিরিক্ত বিয়ের দিন হিসাবে যদি একান্ত খুব আর্জেন্সি থাকে সেক্ষেত্রে আমি বলবো ভাদ্র মাসে কিছু অতিরিক্ত বিবাহ হয়। সেক্ষেত্রে বেশ কিছু ডেট আছে যেগুলো কিন্তু আপনি মেনে চলতে পারেন। সেটা হচ্ছে 1লা ভাদ্র অর্থাৎ 18ই আগস্ট সোমবার, 7ই ভাদ্র 24শে আগস্ট রবিবার, 8ই ভাদ্র 25শে আগস্ট সোমবার, 11ই ভাদ্র 28শে আগস্ট বৃহস্পতিবার, 18ই ভাদ্র 4ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার, 19শে ভাদ্র সেপ্টেম্বরের 5 তারিখে শুক্রবার, 23শে ভাদ্র অর্থাৎ 9ই সেপ্টেম্বর মঙ্গলবার, 28শে ভাদ্র 14ই সেপ্টেম্বর রবিবার পড়ছে। এবার আসছি পরবর্তী মাস, আশ্বিন মাস। আশ্বিন মাসের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, অর্থাৎ অতিরিক্ত বিবাহ আছে। তো এই অতিরিক্ত বিবাহ কোন কোন দিনে আছে? 9ই আশ্বিন অর্থাৎ 26শে সেপ্টেম্বর শুক্রবার, 10ই আশ্বিন অর্থাৎ 27শে সেপ্টেম্বর শনিবার, 15ই আশ্বিন 2রা অক্টোবর বৃহস্পতিবার, 16ই আশ্বিন 3rd অক্টোবর শুক্রবার, 24শে আশ্বিন অর্থাৎ 11ই অক্টোবর শনিবার, 29শে আশ্বিন 16ই অক্টোবর বৃহস্পতিবার।
আসছি পরবর্তী মাস কার্তিক মাস, সেক্ষেত্রেও একই জিনিস, অতিরিক্ত বিবাহ। এই অতিরিক্ত বিবাহ কার্তিক মাসে আছে বেশ কয়েকটি দিন। পয়লা কার্তিক অর্থাৎ 18ই অক্টোবর শনিবার, চতুর্থ কার্তিক 21শে অক্টোবর মঙ্গলবার, 5ই কার্তিক 22শে অক্টোবর বুধবার, 7ই কার্তিক 24শে অক্টোবর শুক্রবার, 11ই কার্তিক 28শে অক্টোবর মঙ্গলবার, 12ই কার্তিক 29শে অক্টোবর বুধবার, 29শে কার্তিক 15ই নভেম্বর শনিবার পড়ছে। এবার আসছি অঘ্রাণ মাস, একটি অন্যতম খুব ভালো মাস অঘ্রাণ মাস। এই অঘ্রাণ মাসে বেশ কিন্তু অনেকগুলো দিন আছে। অঘ্রাণ মাসের 8ই অঘ্রাণ 24শে নভেম্বর সোমবার ভালো দিন, 9ই অঘ্রাণ অর্থাৎ 25শে নভেম্বর মঙ্গলবার, 10ই অঘ্রাণ 26শে নভেম্বর বুধবার, 13ই অঘ্রাণ 29শে নভেম্বর শনিবার, 14ই অগ্রহায়ণ 30শে নভেম্বর রবিবার, 19শে অগ্রহায়ণ 5ই ডিসেম্বর শুক্রবার, 24শে অগ্রহায়ণ ডিসেম্বরের 10 তারিখ বুধবার, 25শে অগ্রহায়ণ 11ই ডিসেম্বর বৃহস্পতিবার। আসছি পৌষ মাস। পৌষ মাস কিন্তু অতিরিক্ত কিছু বিয়ের দিন নেই, অর্থাৎ পৌষ মাসে এমনি বিয়ে হয় না এবং অতিরিক্ত বিবাহর কিন্তু কোনো রকম শুভ দিন কিন্তু নেই। তাই অবশ্যই আমি বলবো পৌষ মাসটা অবশ্যই করে কিন্তু এড়িয়ে যাবেন, কোনো রকমভাবেই কিন্তু কোনো হঠকারিতা করে বিয়ে করবেন না। তারপরের মাসে চলে যান মাঘ মাস। মাঘ মাসে কিন্তু বেশ কয়েকটি ভালো দিন আছে, 4টি ভালো দিন আছে। মাঘ মাসের 5 তারিখ 19শে জানুয়ারি সোমবার, তারপরে হচ্ছে 10ই মাঘ 24শে জানুয়ারি শনিবার পড়ছে, 19শে মাঘ 2রা ফেব্রুয়ারি সোমবার পড়ছে, 20 মাঘ অর্থাৎ 3rd ফেব্রুয়ারি মঙ্গলবার। এবার আসছি পরবর্তী মাস ফাল্গুন মাস। ফাল্গুন মাসেও কিন্তু বেশ কয়েকটি দিন ভালো আছে। ফাল্গুন মাসের ক্ষেত্রে বিবাহের শুভ দিনগুলি হচ্ছে পয়লা ফাল্গুন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি। এটা অনেকেই আবার ওই ভ্যালেন্টাইন্স ডের হিসাবে শুভ হিসাবে ধরতেই পারে, কিন্তু অবশ্যই এই দিনটি শুভ। এই দিনে কিন্তু বিবাহ অবশ্যই করা যেতে পারে, তবে কিন্তু এটা শনিবার পড়ছে। তারপরে আসছে 19শে ফাল্গুন, মাঝখানে অনেকগুলো দিন কিন্তু আর ডেট নেই। তারপরে আবার সেই 19শে ফাল্গুন 4 মার্চ বুধবার। তারপরে আছে 24শে ফাল্গুন 9ই মার্চ সোমবার, এবং তারপরে 25শে ফাল্গুন 10ই মার্চ মঙ্গলবার। এবং তার সাথে অবশ্যই চৈত্র মাসে কোনো রকম অতিরিক্ত শুভ বিবাহের দিন নেই। বিয়ের ডেট তো থাকেই না, অতিরিক্ত বিবাহেরও কোনো ডেট নেই। সেক্ষেত্রে 25শে ফাল্গুন কিন্তু অর্থাৎ 10th মার্চ কিন্তু লাস্ট এই বাংলা সাল হিসাবে বছরের শেষ দিনের বিয়ে। তো এই ছিল প্রতিটি মাসের বিবাহের দিন যা আলোচনা করলাম। এছাড়াও বেশ কিছু হয়তো দিন পাবেন, সেক্ষেত্রে সেগুলো অতটাও অন্তত আমাদের যা অ্যানালিসিস তাতে কিন্তু শুভ দিন নয়। যেগুলো শুভ দিন সেগুলো আমি বলে দিলাম। আর অবশ্যই কিন্তু যেটা আমি বারবার করে বলছি, জ্যোতিষী পরামর্শ নিন, পুরোহিতদের পরামর্শ নিন, এবং অবশ্যই কুণ্ডলী বিচারটা কিন্তু করাবেন। অবশ্যই রাশি লগ্ন ধরে কুণ্ডলী বিচার করা অবশ্যই জরুরি। তো অবশ্যই এই ক্ষেত্রে দেখা গেল যে এই মাসের যেসব দিনগুলি আছে, প্রতিটি মাসের যেসব দিনগুলি আছে সেক্ষেত্রে সেগুলো একটু পারলে মেনে চলবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এবং এই ভিডিও শেষে গিয়ে অন্যান্য যেসব আরও চ্যানেলের আমার ভিডিওগুলো আছে, শর্টসগুলো আছে, অবশ্যই দেখতে থাকুন। আপনারা নিশ্চয়ই কিন্তু অনেকভাবে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি কিন্তু সবার সাথে শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটি কিন্তু সবার কাছে যাওয়া উচিত। যাদের অন্তত সামনে বিবাহর একটা যোগ কবে হবে, কবে করবে একটা প্ল্যান আছে, তাদের সাথে একটু শেয়ার করে দিন। আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।